হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা টিস্প্রিং মার্কেটপ্লেস নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন টিস্প্রিং মার্কেটপ্লেস নিয়ে। টিস্প্রিং মার্কেটপ্লেসে কিভাবে আপনি সেল বাড়াবেন, কিভাবে প্রোডাক্ট আপলোড করলে আপনার জন্য ভালো হবে, টিএসপিং মার্কেটপ্লেস নিয়ে আরো কিছু প্রশ্ন আপনারা করে থাকেন। সেই প্রশ্নগুলোর প্রতিটার উত্তর আমরা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও শেষে আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিব, যে টিপসগুলো আপনারা ফলো করলে ইনশাআল্লাহ টিএসপিং মার্কেটপ্লেস থেকে খুব ভালো সেল পাবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। টিস্প্রিং মার্কেটপ্লেস নিয়ে আপনাদের প্রথম যে প্রশ্ন, টিস্প্রিং এ অ্যাকাউন্ট খুলতে কোনো ধরনের পেমেন্ট করতে হয় কিনা। টিস্প্রিং এ অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ধরনের পেমেন্ট আপনাকে কোথাও করতে হবে না। টিস্প্রিং এ আপনি ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারবেন। 2 দিন আগে আমি আরেকটি প্রশ্ন পেয়েছিলাম, টিস্প্রিং এ ফ্রিতে প্রোডাক্ট আপলোড করা যায় কিনা বা টি শার্ট আপলোড করা যায় কিনা। টিস্প্রিং এ আপনি যতদিন পর্যন্ত প্রোডাক্ট আপলোড করতে চান সম্পূর্ণ ফ্রিতে আপনি আপলোড করতে পারবেন। এখানে প্রোডাক্ট আপলোড করতে হলে আপনাকে কোনো ধরনের কোনো পেমেন্ট করতে হবে না। যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা কষ্ট করে নতুন করে উইন্ডোজ সেটআপ দিয়ে আবার একটি টিস্প্রিং মার্কেটপ্লেসে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে প্রোডাক্ট আপলোড দিবেন, এটার উপর আমার ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না। 3 নম্বর যে প্রশ্নটা আপনারা অনেকেই করেন, যে টিস্প্রিং এ আপনি একটি নিশ নিয়ে কাজ শুরু করেছেন, পরবর্তীতে অন্য নিশ বা আপনার নিশটাকে পরিবর্তন করলে কোনো সমস্যা হবে কিনা। সাপোজ আমি জিনিসটা আরো একটু ভাগে বলি, সেটা হচ্ছে আপনি টিস্প্রিং মার্কেটপ্লেসে মনে করেন অ্যানিমেল টি শার্ট নিয়ে কাজ শুরু করেছিলেন, কিন্তু বর্তমানে আপনি টেক্সট বেস অথবা অন্য কোনো টি শার্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো এতে করে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে কিনা বা আপনার সেল হওয়াতে কোনো সমস্যা হবে কিনা। আপনি আগে যে নিশ নিয়ে কাজ করেছেন বর্তমানে অন্য যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। বাট আপনাকে মার্কেটিংটা একটু ভালোভাবে করতে হবে। মোট কথা টিস্প্রিং মার্কেটপ্লেসে আপনি একসঙ্গে 2-3টা নিশ নিয়েও কাজ করতে পারবেন, এতে করে কোনো সমস্যা নেই। তবে আমরা কেন বলি একটি নিশ নিয়ে কাজ করবেন, কারণ হচ্ছে এতে করে আপনার ডিজাইনের কোয়ালিটি অনেক ভালো হবে। 4 নম্বর যে বিষয়টা আপনারা অনেকেই বলেন, টিস্প্রিং মার্কেটপ্লেসে আপনারা কোথায় গিয়ে মার্কেটিং করবেন, পেইড মার্কেটিং করবেন নাকি ফ্রি মার্কেটিং করবেন। তো পেইড মার্কেটিং আর ফ্রি মার্কেটিং এর পার্থক্যটা একটু আগে বুঝাই। সেটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটাকে জাস্ট আপনার টিস্প্রিং মার্কেটপ্লেসে স্টোরে আপলোড করছেন, করার পর সেই প্রোডাক্টটাকে আপনি আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম, আপনার লিঙ্কডইন অথবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া এগুলো আছে এগুলোতে আপনি আপলোড করে আপনার লিঙ্কটাকে ছড়ায় দিচ্ছেন। সম্পূর্ণ ফ্রিতে যেটা করছেন এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। এখন পেইড মার্কেটিংটা কি, আপনি টিস্প্রিং এর প্রোডাক্ট আপলোড করলেন, আপলোড করার পর আপনি এই প্রোডাক্টটাকে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অন্য জায়গায় আপলোড করলেন, সেটাকে আপনি বুস্ট করলেন। এটা কিন্তু একটা সিস্টেম হচ্ছে পেইড মার্কেটিং এর। তো আমি বলবো যারা নতুন আছে তাদেরকে প্রথম অবস্থায় এই ধরনের পেইড মার্কেটিং করার কোনো দরকার নেই। আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে ফলোয়ার বাড়ান, আপনার যে ধরনের কাজগুলো আপনি করছেন সেই ধরনের মানুষদের সাথে আপনি যুক্ত হন। যুক্ত হওয়ার পর আপনি আপনার প্রোডাক্টগুলো প্রতিদিন আপলোড করেন। টিস্প্রিংয়ে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যত প্রোডাক্ট আপলোড করবেন রেগুলারিটি সবসময় মেনটেন করার চেষ্টা করবেন। প্রতিদিন যদি একটা করে ডিজাইন আপলোড করেন, প্রতিদিন একটা করে করবেন। যদি উইকে 4টা করে করেন তাহলে 4টা করে করবেন। যদি উইকে আপনার 3টা ডিজাইন দিতে ইচ্ছা হয় তাহলে প্রতি উইকে 3টা করে ডিজাইন দিবেন এবং সেই ডিজাইনগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে সব সময় শেয়ার করবেন। এবং এই সোশ্যাল মিডিয়াগুলোতে যখন শেয়ার করবেন তার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার ওই সোশ্যাল মিডিয়াগুলোতে যেন বাংলাদেশি ফলোয়ার না থাকে। আপনার যাদেরকে দরকার, যারা আপনার প্রোডাক্টটা কিনতে পারে, এই ধরনের লোককে খুঁজে বের করতে হবে। এই ধরনের লোকদের কিভাবে খুঁজে বের করবেন, আমি আমার ফাইবারের যে প্লে লিস্টটা আছে এই ধরনের ভিডিও, এই ধরনের প্লে লিস্টে এবং আমার যে আপনার প্যাসিভ ইনকামের প্লে লিস্ট আছে এগুলোতে আমি এই ধরনের ভিডিওগুলো কিন্তু দিয়েছি, যে কিভাবে আপনি আপনার ক্যাটাগরির লোককে ফাইন্ড আউট করবেন। তো এই ধরনের লোক যখন আপনার অ্যাকাউন্টে থাকবে তারা কিন্তু যখন দেখবে আপনার প্রোডাক্টটা, তো মনে করেন যে আপনি ফিশিং নিয়ে কাজ করেন, আপনি ফিশিং রিলেটেড ডিজাইন তৈরি করেন, সেটা হতে পারে টি শার্ট, হতে পারে লোগো ডিজাইন। তো আপনার ফেসবুকে, আপনার ইনস্টাগ্রামে, আপনার টুইটারে, আপনার লিঙ্কডইনে আপনি চেষ্টা করবেন যারা ফিশিং নিয়ে কাজ করে তাদেরকে অ্যাড করার।
আপনি কোথায় পাবেন? আপনি আপনার ফেসবুকের গ্রুপে যাবেন, আপনি আপনার টুইটারের যে গ্রুপ থাকে বা ফ্রেন্ডরা থাকে এখানে গিয়ে সার্চ করবেন ফিশিং নিয়ে। এগুলো আমার প্রতিটা ভিডিওটা দেখানো আছে, আপনারা দেখে নিতে পারেন, দেখে নিলে আপনাদের জন্য উপকার হবে। তো এইভাবে যখন আপনি ফাইন্ড আউট করবেন আপনার নিশের উপর লোকজন, তখন দেখবেন তারা প্রথম অবস্থায় হয়তো বা দুই একজন নিচ্ছে, তারপরে আস্তে আস্তে আপনার সেলটা কিন্তু বেড়ে যাবে। আর টিস্পিন মার্কেট প্লেসে যদি আপনার সেল একবার বেড়ে যায় তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন টিস্পিনে কাজ করার জন্য আপনাকে সবসময় পেইড মার্কেটিং করতে হবে, এটার ছাড়া কোনো উপায় নাই। এই ধরনের কথাগুলো ভুল। আপনি ফ্রি মার্কেটিং করেও টিস্পিনে সেল আনতে পারবেন। টিস্পিন মার্কেট প্লেস নিয়ে আপনাদের যদি আরো কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে বা কোনো ঝামেলা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে সহায়তা করার জন্য। যদি আপনারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করতে পারেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।